এক ম্যাচ বুয়া করে গ্র্যান্ড মাস্টার টপ 1 এ ওঠার জন্য আমরা আমাদের ঐতিহাসিক স্কোয়াডমেট আকরাম 777, তার সাথে ওবাইদুল চাচা ওরফে প্রান্ত ভাই এবং তার সাথে আরো একজন রিফক্স গেমিং ওরফে গাড়ি পোষার ভাই একসাথে করে দেই ম্যাচ স্টার্ট। বরাবরের মতো বিমানের উপরে না, পাখির উপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা পেকে ল্যান্ডিং করার উদ্দেশ্য নিয়ে, বাট ওমা জোনপুষার ভাই আনফলো করে চলে যাচ্ছে সোলো ভার্সেস স্কোয়াড খেলার জন্য। টিমমেটের বদলা নেওয়ার জন্য এদিকে আসলাম, আসার পরে দাদু গেমিং কই থেকে মারে ভাই, ডানে বামে উপরে ভাই রে ভাই, কই দিক থেকে মারতেছে, ডানে বামে উপরে নিচে। আর এদিকে দেখো, এদিকে আমাদের গাড়ি পোষার ভাই সোলো ভার্সেস স্কোয়াড খেলতে নামছে, গাড়ি নিয়ে ঘুরতেছে, গান সারা ঘুরতেছে, তাও তারা কেউ কিছু বলে না। গেমিংকে মেরে দেওয়ার পরে তার টিমমেটকে আমি ডাউনলোড করতে করতে কাবিলা চাচা আমাকে ডাউনলোড করে দিল, এন্ড তারপরে ওরে ভাই নাচ দেখাইতেছে তারা আমাকে, তো আমি মরে গেছি। তারপরে প্রান্ত দাদা আমাকে এই রিয়াকশন দিল, বাট সেটা বড় কথা নয়। প্রান্ত দাদার তারপরে অবস্থা জয় বাংলা এন্ড এ ডাবল ভিক্টরি হলো ভাইয়া, এ ভাই ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর যদি আমাদের গাড়ি পোষার ভাই আমাদের ক্ষমা করে দেয় এবং তারপরে রিভাইভও দিয়ে দেন। রিভাইভ দেওয়ার পরে ম্যাচের লাস্টে এলাইভ ছিল 5টা, আমরা ছিলাম 4 জন, বাট আরেকটা প্লেয়ার কই? এ ভাই হ্যাকার নাকি, কই গেল? क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। তারপরে গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারছি ওইটা ছিল আরেকজন জোন পোষা, সে আর কি জোনের বাইরে গাড়ি নিয়ে ঘুরে বেড়াইতেছে আর সুপার মেট কিক করতেছে। এন্ড এইদিকে তারপর আর কি ভাই আমাদের 3 জনের জয় বাংলা, এটা কোনো গেমের সিস্টেম হইলো ভাই? এন্ড আমাদের গাড়ি পোষার ভাই সোলো ভার্সেস স্কোয়াড কিং একা একা ঘুরে বেড়াচ্ছে। তো গাইস দেখা যাক সেই ম্যাচটা বই করতে পারি কিনা। ভাই ম্যাপ পোষাতে হয়ে গেছে পুরোটা, গাড়ি পোষার ভাই একা একা বেঁচে আছে, আমাদের রিফক্স ভাই এন্ড গাড়ি নিয়ে কোন দিক দিয়ে ঢুকতেছে। এ ভাই তুমি কি বাড়ি ঘরের ভিতর দিয়ে জিপ ঢুকাই দাও? এই তো ওরে বাবা হেভি ড্রাইভার ওবরো। এন্ড ফাইনালি কিন্তু এসে আমাদের এখান থেকে রিভাইভটা দিয়ে দিল। এন্ড রিভাইভ দেওয়ার পরে ঘটে যায় এখানে আরেকটা ঘটনা, কিল 5টা লাইফ সব ঠিকঠাক এখানে আমরা বুঝলাম, বাট ঘটনা হচ্ছে লাস্ট একটা প্লেয়ার আমরা খুঁজে পাচ্ছি না। প্লেয়ারটা কোথায়? তখনই গাইস আমরা ধরে ফেললাম যে আমাদের জোনের বাইরে প্লেয়ার আছে। এন্ড এই সিজনে কিন্তু আমাদের সাথে অনেক দুঃখজনক ঘটনা ঘটে। একে তো আমরা ফোন লবি বানাইছি, হ্যাকার পড়ছে না ঠিক আছে, বাট এই জোন পুষার গুলা সুপার মেডকিট নিয়ে জোনের বাইরে বাইরে হইয়া করে। যেমন ধরো জোন আছে লাস্ট জোন অবজারভেটরি, ও যায় গেভিয়ার্ডের মধ্যে বসে বসে মেডকিট পেঁচায়, ও যায় মানে হাঙ্গারের ভিতরে যায় মেডকিট পেঁচায়, আবার যায় বিমান শক্তির ভিতরে মেডকিট পেঁচায় আমাদের লিমিট করে দেয়। মানে জিনিসটা গেমের একদম 14টা বাজায় দিচ্ছে এই জোন পুষাররা। বাট যদিও আমাদের জোন পুষার বেঁচে থাকলে তারাই সেরা, তার প্রমাণটা আমি দেখাবো। যে আমি তাকে এখানে হরিজলিন দিয়ে দিলাম যে ভাই তুমি জোন পুশ করতে থাকো, এন্ড বাকিটা দেখা যাক কেমনি কি ঘটনা ঘটে। এন্ড তোমরা কমেন্ট করে জানাই দাও আমাদের এই রিফাত ভাই ওরফে রিফক্স গেমিং ভাই বুয়া করতে পারবে কিনা। এন্ড এই যে জোনের বাইরে আমরা ফাইসে গেলাম, ফাইসা যাওয়ার পর আর কি আমি তো মরেই যাবো এখানে, আমি তো বুঝতে পারতেছি। ভাই আমাদের টিমের লল দিতেছে ভাই বিনোদন, তারাও শেষ, 3 জনই শেষ। এখন খেলা দেখো গাড়ি পোষারের কে পাবে ভুইয়া। এন্ড তোমরা কমেন্ট করো ভুইয়া কি আদৌ হবে। তো ম্যাচের লাস্টের দিকে আমাদের রিফাত ভাই গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এন্ড দেখা যাক গাইস, ভাই ম্যাপ সাদা হয়ে গেছে, এটা কেমন কথা? মানে কেমনি কি ভাই মরে না কেন এখনো? এ ভাই কি রে ভাই, কি জোন পুষার, মানে কতক্ষণ যাবত জোনের বাইরে, কই গেল, মরে না কেন ভাই? পুরা ম্যাপের ভিতরে জোন নাই, এটা কেমনে কথা তোমরাই বলো। আর আমাদের গাড়ি পোষার বাইরে কাছে নাকি বেশি সুপার মেডকিটও নাই, এতগুলো মারছে তারপরে যদি গাড়ি পোষার এমনি কি ওই মরে না কে ভাই, হ্যাকার নাকি? পুরা ম্যাচে সুপার মেডকিট কি ওই এনিমির কাছে নাকি ভাই? তোমরাই বলো এরকম হলে কেমনে হবে? জোন শেষ হয়ে গেছে, না হলেও 1.5 মিনিটের মতো হয়ে গেল, এখন পর্যন্ত পড়ে না। এন্ড ফাইনালি ভাই বুইয়া, কি ম্যাচ বুইয়া হইলো এটা। এখনো সময় আছে, মরবে।